আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও গতিশীল করতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে ভোট কেন্দ্রে যাওয়ার আগে এবং ভোট প্রদানের সময় প্রতিটি ধাপ সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি। ভোট প্রদানের প্রস্তুতির প্রথম ধাপ হলো নিজের ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করা। অনেক সময় ভোটাররা তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে বা ভোটার নম্বর না জানার কারণে বিড়ম্বনায় পড়েন। এই সমস্যার সমাধানে নির্বাচন কমিশন একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর 105 চালু করেছে। যে কেউ এই নম্বরে কল করে তার নির্ধারিত ভোট কেন্দ্র, ভোটার নম্বর এবং ক্রমিক নম্বর জেনে নিতে পারেন। এছাড়া ভোটের দিন প্রক্রিয়াটি সহজ করতে নিজের ভোটার নম্বর এবং সংগৃহীত ভোটার স্লিপ সাথে রাখা বুদ্ধিমানের কাজ। ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটারকে তার নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। কেন্দ্রে পৌঁছে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়ানো এবং ধৈর্য ধারণ করা একজন আদর্শ নাগরিকের পরিচয়। যখন আপনার পালা আসবে তখন দায়িত্বরত পোলিং অফিসার আপনার তথ্য যাচাই করবেন এবং আপনাকে ভোটার হিসেবে শনাক্ত করবেন। শনাক্তকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে অমর্জনীয় কালি দিয়ে একটি চিহ্ন এঁকে দেওয়া হবে। এই কালির চিহ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নিশ্চিত করে যে উক্ত ভোটার একবার তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি পুনরায় ভোট দেওয়ার সুযোগ পাবেন না, যা জাল ভোট রোধে কার্যকর ভূমিকা রাখে। এবারের নির্বাচনে একটি অন্যতম বিশেষত্ব হলো ভোটারদের দুটি ভিন্ন ব্যালট পেপার প্রদান করা হবে। একটি সাদা রঙের ব্যালট পেপার যা নির্ধারিত করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গোলাপি রঙের ব্যালট পেপার যা গণভোটের জন্য বরাদ্দ। ব্যালট পেপার হাতে পাওয়ার পর প্রত্যেক ভোটারের প্রধান দায়িত্ব হলো সেটি ভালোভাবে পরীক্ষা করে দেখা। ব্যালট পেপারের পেছনে নির্বাচন কমিশনের অফিসিয়াল সিল এবং দায়িত্বরত প্রিজাইডিং বা পোলিং অফিসারের স্বাক্ষর আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যদি কোনো ব্যালট পেপারে সিল বা স্বাক্ষর না থাকে তবে সেই ব্যালটটি অবৈধ বলে গণ্য হতে পারে। তাই এই বিষয়টি নিয়ে ভোটারদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। ব্যালট পেপার নিয়ে ভোটারকে গোপন কক্ষে প্রবেশ করতে হবে যাতে তার পছন্দের প্রার্থীর গোপনীয়তা বজায় থাকে। সেখানে রাখা নির্ধারিত সিলটি ব্যবহার করে পছন্দের প্রার্থীর প্রতীকের ঘরে সতর্কতার সাথে চাপ দিতে হবে। ভোট প্রদান শেষ হওয়া মানেই দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয়। ভোট কেন্দ্রের ভেতরে বা আশেপাশে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়িয়ে চলা উচিত। নিজের ভোট দেওয়া সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব কেন্দ্র ত্যাগ করতে হবে যাতে অন্য ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারেন। মনে রাখতে হবে, আপনার একটি ভোট দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের এই সুনির্দিষ্ট নিয়মগুলো মেনে চললে একদিকে যেমন ভোট প্রদান প্রক্রিয়া সহজ হবে, অন্যদিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।